জয় যিশু। প্রথম পাঠ, দ্বিতীয় বিবরণ পুস্তক হতে আজকের বাণী পাঠ। 4 অধ্যায় 1 পদ, 5 থেকে 9 পদ। ঈশ্বর দেওয়া সমস্ত বিধি নিয়ম মেনে চলো, সেই মতো কাজ করো। মসি একদিন ইসরায়েল জনমণ্ডলীকে এই কথা বললেন, ইসরায়েল, আজ আমি যে সমস্ত বিধি নিষেধ ও নিয়মনীতি সম্বন্ধে তোমাদের শিক্ষা দিচ্ছি, তোমরা ইসরায়েলের মানুষ যারা, এখন তা শুনে রাখো। তোমাদের সেই মতোই কাজ করতে হবে, যাতে তোমরা প্রাণে বেঁচে থাকতে পারো এবং তোমাদের পিতৃপুরুষদের ঈশ্বর ভগবান এখন যে দেশ তোমাদের দিচ্ছেন, তোমরা যেন সেই দেশের মধ্যে প্রবেশ করে তা অধিকার করে নিতে পারো। জেনে রাখো, আমার ঈশ্বর ভগবানের নির্দেশ মতো আমি তোমাদের নানা বিধিনিষেধ ও নিয়মনীতি সম্বন্ধে শিক্ষা দিয়ে এসেছি, যাতে যে দেশের মধ্যে প্রবেশ করে তোমরা এখন তা অধিকার করে নিতে চলেছ, সেই দেশে যেন সেই মতোই চলতে পারো। হ্যাঁ, ওই সমস্ত বিধি নিয়ম তোমরা মেনেই চলো, সেই মতোই কাজ করো। আর তাতেই অন্যান্য জাতির মানুষদের কাছে তোমাদের সজ্ঞান ও সুবিবেচনা প্রমাণিত হবে। তারা যখন ওই সমস্ত বিধি নিষেধের কথা শুনতে পাবে, তখন তারা তো বলে উঠবে, ওই যে মহান জাতির মানুষেরা, ওরা তো নিঃসন্দেহে সজ্ঞানী সুবিবেচক। আর সত্যি তো, আমরা আমাদের ঈশ্বর ভগবানকে ডাকলেই তিনি আমাদের যতখানি কাছে আসেন, এমন কোনো মহান জাতি আছে যার দেবতারা সেই জাতির মানুষদের ততখানি কাছে আসে? এবং আমি এই যে সমগ্র বিধান শিক্ষা আজ তোমাদের সামনে মেলে ধরছি, এমন কোনো মহান জাতি বা আছে যার বিধি নিষেধ ও নিয়মনীতি তেমনি ধর্মসম্মত? তবে একটা কথা, তোমরা কিন্তু সাবধানে থেকো, নিজেদের সম্বন্ধে খুবই সতর্ক হয়ে থেকো। নিজেদের চোখে ওই যা কিছু দেখেছ তা ভুলে যেও না, যেন জীবনে তা যেন কোনোদিনও তোমাদের মন থেকে মুছে না যায়। শুধু তাই নয়, ওই সব কথা তোমরা কিন্তু তোমাদের সন্তান সন্ততিদের জানিয়ে দিও। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। সাম সঙ্গীত 147 অধ্যায় 12 থেকে 13 পদ, 15 থেকে 16 পদ, 19 থেকে 20 পদ। ধুও, প্রভুর ভক্তজন, গাও তোমরা প্রভুর জয় গাথা। জেরুসালেম, ভগবানের গুণগান করো। সিয়ন নগরী, তোমার ঈশ্বরের স্তুতিগান করো। তিনি সুদৃঢ় করে দিয়েছেন তোমার যত দ্বারের অর্গল। তোমার কোলের যত সন্তানকে আশীষ ধন্য করেছেন তিনি। আর আদেশ প্রেরণ করেন তিনি পৃথিবীর বুকে। তার বাণী দ্রুতবেগে যায়, ছুটে যায়। তিনি চারদিকে বিছিয়ে দেন তুষারের আস্তরণ, পশমের গালিচার মতো ছড়িয়ে দেন জমাট শিশির ভস্কেরই মতো। তার বাণী তিনি ঘোষণা করেছেন যাকবের কাছে, তার ন্যায় নীতি বিধি নির্দেশ ইসরায়েলের কাছে। আর কোনো জাতির জন্যে তিনি করেননি এমন মহা কাজ। আর কোনো জাতিকেই তিনি জানিয়ে দেননি আপন ন্যায় নীতি। বাণী বন্দনা।
হে খ্রিস্ট, হে করুণা ঘন, নমঃ নমঃ। ওগো প্রভু, তুমি জীবন, রয়েছে তোমারই কাছে অনশ্বর জীবনের বাণী। হে খ্রিস্ট, হে করুণা ঘন, নমঃ নমঃ। মঙ্গল সমাচার। মথি রচিত মঙ্গল সমাচার 5 অধ্যায় 17 থেকে 19 পদ। যে কেউ সেই সব আদেশ পালন করে ও পালন করতে শেখায়, স্বর্গরাজ্যে সে মহান বলেই গণ্য হবে। যিশু একদিন তার শিষ্যদের বললেন, তোমরা এই কথা মনে করো না যে আমি মসির বিধান বা প্রবক্তাদের নির্দেশ বাতিল করতে এসেছি। আমি তা বাতিল করতে আসিনি, বরং পূর্ণ করতেই এসেছি। আমি তোমাদের সত্যি বলছি, আকাশ ও পৃথিবী যতদিন বিলুপ্ত না হয়, ততদিন বিধানের বিন্দু বিসর্গ লোপ পাবে না। আর আগেই যা কিছু ঘটবার কথা সবই ঘটবে। তাই এই সব আদেশের মধ্যে গৌণতম আদেশগুলির একটিও যদি কেউ লঙ্ঘন করে আর অপরকে লঙ্ঘন করতে শেখায়, তাহলে স্বর্গরাজ্যে সে তুচ্ছতম বলেই গণ্য হবে। কিন্তু যদি কেউ সেই সব আদেশ পালন করে ও পালন করতে শেখায়, তাহলে স্বর্গরাজ্যে সে মহান বলেই গণ্য হবে। প্রভুর মঙ্গলময় বাণী। খ্রিস্ট প্রভু তোমার প্রশংসা হোক।